মানুষের তৈরি করা আইন থাকার ফলে যেই দেশে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি লাথি মারি। মানুষের তৈরি করা আইন থাকার ফলে যেই দেশে আমার ধর্ষিতা বোন কবরে যায় আর ধর্ষক এখনো বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, এখন 2025 সাল। কত বছর? 54 বছর। আপনারা জানেন এই 54 বছরে স্বাধীন বাংলাদেশে দেশ শাসন করেছে বেশিরভাগ সময়ে পুরুষ না নারী? আমার থেকেই সামনে 90 দশক থেকে 2025 2024 এই স্বৈরাচাররা পালানোর আগ পর্যন্ত সর্বমোট 34 বছর এই দেশ নারীরা চালিয়েছে। দুই মহিলার কিলাকিলিতে আমরা জনগণ মাঝখানে শেষ। সেই 90 থেকে নিয়ে 2024 কত বছর হয়? 34 বছর। ঠিক আছে, এখন দেশ স্বাধীন হয়েছে 54 বছর। 54 থেকে 34 বাদ দেন তো, থাকে কত? আমাদের জন্য একটু লজ্জার না? আমরা পুরুষ মানুষ দেশ চালাইছে কত বছর? কথা বলেন না কেন? 20 বছর। আর তারা মহিলারা বেডিরা কয় বছর চালাইছে? তাহলে তারা যেহেতু বেশি দেশ চালাইছে, নারী ক্ষমতায়ন আর নারী অধিকারের স্লোগান তো এখন আর হওয়ার কথা না। নারীর অধিকার তো আরো বহু আগে তারা প্রতিষ্ঠিত করার কথা, তারা তো সেটা করতে পারেনি। বরং দেখা গিয়েছে নারীর এত ক্ষমতায়নের পরেও এই দেশে নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছিতা, বঞ্চিতা এবং বিভিন্ন জায়গায় অসম্মানিত হয়েছে। এই 34 বছরে নারীরা শুধু দেশই চালায়নি। আপনি দেখেন সরকার প্রধান নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রীও নারী ছিল, ছিল না? পররাষ্ট্রমন্ত্রীও নারী ছিল, শিক্ষামন্ত্রীও নারী ছিল। এত ক্ষমতা থাকার পরেও তারা কি 34 বছর দেশ চালাইয়া বাংলাদেশের ধর্ষণ বন্ধ করতে পেরেছে? বলেন, বন্ধ করতে পেরেছে? গত রমজান মাসে আপনারা জানেন মাগুরায় আসিয়া ছোট্ট এক বোনকে একই পরিবারের 3 নরপিশাচ ধর্ষণ করে যেভাবে তাকে নির্মম ভাবে শেষ করেছে, আমাদের হৃদয়কে তা ব্যথিত করেছে। মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশ 54 বছর ধরে চলে, নাকি আল্লাহর আইন দিয়ে চলে? জোরে বলেন, কার আইন? মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশ চলে। নারীরাও এই আইন দিয়ে দেশ চালাইছে 34 বছর। এখন নারী উন্নয়ন অগ্রগতি করতে করতে দেখা গিয়েছে এই দেশে নারীরা এখনো লাঞ্ছিতা, বঞ্চিতা। এর কারণ হলো আমরা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন গ্রহণ করেছি। এই জন্য এখনো নারী নিপীড়ন, নির্যাতন আমরা বন্ধ করতে পারিনি। আসিয়া যখন 3-4 দিন হাসপাতালে কাতরাতে কাতরাতে ইন্তেকাল করেছে, তখন আমি বলেছিলাম আমার ধর্ষিতা বোনটি মারা গেল, ধর্ষক গ্রেফতার হয়েছে, কিন্তু এখনো কি তার বিচারের রায় হয়েছে? মানুষের তৈরি করা আইন থাকার ফলে যেই দেশে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি লাথি মারি। মানুষের তৈরি করা আইন থাকার ফলে যেই দেশে আমার ধর্ষিতা বোন কবরে যায় আর ধর্ষক এখনো বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। যদি আল্লাহর আইন থাকতো তাহলে ধর্ষণের বিচারের রায় আসতো, ওকে মৃত্যুদণ্ড দাও, গোপনে না প্রকাশ্যে। আপনারা বলেন তো, এই দেশে একজন লম্পট, একজন চরিত্রহীনে, একজন ধর্ষকের মৃত্যুদণ্ড যদি বাইতুল মুকাররমে জনসম্মুখে দেওয়া হয় আর সকল টেলিভিশন চ্যানেল লাইভ টেলিকাস্ট করে, সরাসরি সম্প্রচার করে, এই একটা কুরআনী বিচার দেখে, এই একটা কুরআনী বিচার দেখে এই দেশে যতগুলো চরিত্রহীন লম্পট আছে সব দেখবেন তারের মতো সোজা হয়ে যাবে। মানুষের তৈরি করা আইন দিয়ে 54 বছরে আপনারা বাংলাদেশে নারী নির্যাতন বন্ধ করতে পারেন নাই। 34 বছর নারীরা দেশ চালিয়েছেন, নারী অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই, কোনোদিন পারবেনও না। পারবেন তখন মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্টের আদালতে পৌঁছায় দিতে হবে। তখনই নারীর অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। নইলে নারীরা 34 বছর না, আরো 340 বছর দেশ চালাইয়া নারী অধিকার প্রতিষ্ঠা করতে পারবে? নারীর অধিকার পৃথিবীর বুকে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছে ইসলাম।
যেই সময়ে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে মেয়ে জন্ম নিলে জীবিত কবর দিয়ে ফেলা হতো, বাজারে যেভাবে মাছ কেনা বেচা করা হয়, সবজি কেনা বেচা করা হয়, সেভাবে নারীদেরকে কেনা বেচা করা হতো, বিবাহ শাদী ছাড়া নারীদেরকে ভোগ করা হতো, সম্পত্তিতে নারীকে বঞ্চিত করা হতো। সেই লাঞ্ছনা, বঞ্চনা, সেই অপমানের বর্বর নিষ্ঠুর সেই সমাজ থেকে নারীদেরকে ইসলাম গর্ত থেকে উঠিয়ে রানীর সিংহাসনে বসিয়ে দিয়েছে। আল্লাহু আকবার।